বিপিএল এর 11তম আসরের দ্বিতীয় ম্যাচে প্রথম দিনেই মাঠে নামবে রংপুর রাইডার্স এবং তাদের বিরুদ্ধে লড়াই করবে ঢাকা ক্যাপিটালস। রংপুর রাইডার্স সদ্যই গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে এবং খুব হাই ইন্টেন্সিটিতে একটা ক্রিকেট তারা খেলেছে। খুবই আত্মবিশ্বাসী একটা দল এই মুহূর্তে এবং খুব ওয়েল সেটেলড একটা টিম। তাদের এগেনস্টে যারা খেলছে এই মুহূর্তে ঢাকা ক্যাপিটালস, নতুন মালিকানায় তারা এবারে যুক্ত হয়েছেন এবং মালিক হয়েছেন অবভিয়াসলি ঢালিউড তারকা শাকিব খান। তো অনেক ঢাকঢোল পিটিয়ে ঢাকা ক্যাপিটালস কিন্তু সোশ্যাল মিডিয়ার কাজটা বা হাইপ আপ করার কাজটা খুব ভালো করেছে তাদের। ঢাকা ক্যাপিটালস এর টিম লাইন আপের দিকে যদি তাকাই, সেখানে আমি দেখতে পাচ্ছি যে তানজিদ তামিম, তাকে তারা ডিরেক্ট সাইনিং করিয়েছে। সেই সাথে লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান, তাদেরকেও দলে রেখেছে। সুতরাং সবচেয়ে বড় তিন তারকার কথা যদি বলতে হয় ঢাকা ক্যাপিটালস এর, অবভিয়াসলি সেখানে তানজিদ তামিম এবং লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান, এই তিনজনের নামই সবার আগে আপনার চোখে পড়বে। এছাড়াও যদি বলি, বেশ কিছু ক্রিকেটার রয়েছেন যারা খুব ইমপ্রেসিভ হতে পারেন, এক্সাইটিং কিছু ক্রিকেটার রয়েছেন, যেমন হাবিবুর রহমান সোহান, যিনি খুব হাই ইন্টেন্সিটিতে হাই স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন, একজন হার্ড হিটিং টপ অর্ডার ব্যাটার। তার সার্ভিসটা পাবে ঢাকা ক্যাপিটালস। সেই সাথে আমরা যদি বলি আলাউদ্দিন বাবু, যিনি কিনা এবারে এনসিএল এ খুব ভালো করেছেন, 19টা উইকেট নিয়ে টপ উইকেট টেকার ছিলেন এবং হি ক্যান হিট দ্য বল বিগ এজ ওয়েল। সুতরাং তার কাছ থেকেও কিন্তু একটা ভালো পারফরমেন্স ঢাকা ক্যাপিটালস আশা করতে পারে। খুব ইউটিলিটি একটা সাইনিং হয়েছে, একেবারে শেষ মুহূর্তে ঢাকা ক্যাপিটালস আলাউদ্দিন বাবুকে দলে ভিড়িয়েছে। মুকিদুল মুগ্ধ রয়েছেন, আরো একজন তরুণ ফাস্ট বোলার, যিনি খুব ভালো করছেন। তবে সবচেয়ে সারপ্রাইজিং যে বিষয়টা হয়েছে ঢাকা ক্যাপিটালস এর এই দলটায়, সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি নির্বাচন নিয়ে। আজকে কয়েক ঘন্টা আগে ঢাকা ক্যাপিটালস তাদের ক্যাপ্টেন নির্বাচন করেছেন এবং সেখানে আমরা যেটা ভাবছিলাম, ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ জাতীয় দলকে যিনি নেতৃত্ব দিয়েছেন লিটন দাস, তিনি হয়তো ক্যাপ্টেন হবেন। তবে লিটন দাসকে ক্যাপ্টেন্সি দেননি, দিয়েছেন এক বিদেশিকে ঢাকা ক্যাপিটালস, এবং সেই বিদেশির নাম হচ্ছে থিসারা পেরেরা। শ্রীলঙ্কার ভেটারেন ক্রিকেটার। অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি যদিও অবসরে গিয়েছেন, তারপরও তিনি কিন্তু এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি লেভেল ক্রিকেট খেলছেন। সারা বিশ্বে তিনি বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লেভেল ক্রিকেটে খেলাধুলা করছেন। তবে তাকে ঢাকা ক্যাপিটালস দলের ক্যাপ্টেন বানিয়েছে সবচেয়ে সিনিয়র স্পোর্টসম্যান হিসেবে। তো দেখা যাক আসলে এই ট্রিকটা কাজে লাগে কিনা, কারণ অবভিয়াসলি লিটন কুমার দাস একজন অবভিয়াস চয়েস ছিলেন এবং তার জায়গাতে আসলে থিসারা পেরেরাকে ক্যাপ্টেন্সি দেওয়াতে দলের টিম মোরালটা কেমন হয়, কি হয়, সেটাও দেখার বিষয়। তবে ডেফিনেটলি হেড কোচ খালেদ মাহমুদ সুজন, তিনি কিছু একটা তো ভেবে রেখেছেন। সো সেই চিন্তার ছাপটা আমরা দেখতে চাই মাঠে। দেখা যাক তারা কি করতে পারে। আর যারা যারা খেলোয়াড়রা রয়েছেন ফার্স্ট ইলেভেনে যাদের থাকার সম্ভাবনা রয়েছে, সাদাত হোসেন দীপু আছেন লোকাল ক্যাটাগরিতে, এবং সেই সাথে বলতে হবে আমির হামজা বিদেশি ক্যাটাগরিতে আছেন, এই বাহাতি আফগান স্পিনার। সেই সাথে আমরা যদি বলি ফারমানুল্লাহ সাফি, আরো একজন আফগান অলরাউন্ডার, এবং শ্রীলঙ্কান আরো এক রিক্রুট হচ্ছেন চাতুরাঙ্গা ডি সিলভা। আগেও খেলেছেন তিনি ঢাকার হয়ে অন্য ফ্র্যাঞ্চাইজিতে, তবে এবার ঢাকা ক্যাপিটালস তাকে দলে ভিড়িয়েছে। আমরা যদি এই দলটার দিকে তাকাই, সেখানে দেখবো যে হ্যাঁ, টপ অর্ডারে আমার কাছে মনে হচ্ছে ব্যাটিং এর লাইন আপে মূলত লোকালদের উপরই নির্ভর করতে হবে। সেখানে লিটন দাস আছেন, সোহান আছেন, তানজিদ তামিম আছেন, সাব্বির রহমান আছেন। সাব্বির রহমানের কথা তো বলতেই হবে, ডেফিনেটলি তিনি লোকাল ক্রিকেটারদের মধ্যে বেশ পপুলার একজন ক্রিকেটার এবং বহুদিন যাবৎ সুযোগ খুঁজছেন জাতীয় দলে আবার ফিরে আসার, এক্সপ্লোসিভ একজন ব্যাটার হতে পারেন তার দিনে। সাব্বির রহমান আছেন এবং পরবর্তী যে জায়গাটায় অলরাউন্ডার ক্যাটাগরিতে, সেখানে আমরা দেখবো আসলে কিছু বিদেশিদের সাপোর্ট ঢাকা ক্যাপিটালস নিতে পারবে, যেমন ক্যাপ্টেন থিসারা পেরেরা আছেন, চাতুরাঙ্গা ডি সিলভা বোলিং করতে পারেন, আলাউদ্দিন বাবু তিনি হয়তো বল করবেন, ফারমানুল্লাহ শাফির কথা বলছিলাম, আমির হামজার কথা বলছিলাম, তারা হয়তো বোলিং লাইন আপটাকে শক্ত করছেন। সব মিলিয়ে যদি বলি, ঢাকার জন্য বেশ ডিফিকাল্ট একটা কাজ হতে পারে এটাই, কারণ অলরাউন্ডার ক্যাটাগরিতে এক থিসারা পেরেরা ছাড়া সেরকম ভালো মানের অলরাউন্ডার কিন্তু এই দলটায় নেই, এবং স্পেশালিস্ট ব্যাটার স্পেশালিস্ট বোলারদের দিয়ে একটা দল গঠন করা হয়েছে। আমার কাছে কোনো এক কারণে মনে হয় ডাউন দ্য লাইন ঢাকা ক্যাপিটালস হয়তো আরো কিছু এক্সাইটিং ফিউচার প্রসপেক্টস আনার চেষ্টা করবেন ফরেন ক্যাটাগরি থেকে। জেসন রয়ের ব্যাপারটা তারা এনশিওর করেছেন, তবে তিনি ইমিডিয়েটলি আসতে পারছেন কিনা সেটি এখন দেখার বিষয়। কত তাড়াতাড়ি তিনি এসে ঢাকা ক্যাপিটালসকে সাপোর্টটা দিতে পারবেন সেটি দেখার বিষয়। তবে মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালস এক্সাইটিং একটা প্রসপেক্ট হতে পারে, যেহেতু মুস্তাফিজ আছে, লিটন আছেন এবং তানজিদ তামিম আছেন, হাবিবুর রহমান সোহান, সাব্বির রহমানরা রয়েছেন। লোকাল ক্রিকেটারদের পারফরমেন্স দেখার জন্য আমার মনে হয় ঢাকাইয়ারা অনেকটা মুখিয়ে থাকতেই পারে। আর অন্যদিকে রংপুর রাইডার্স, অবভিয়াসলি তারা বেশ কয়েক মৌসুম ধরে বিপিএল এ খুব সাকসেসফুল একটা টিম। শিরোপাটা যদিও তারা রিসেন্ট টাইমসে পাচ্ছে না, তারপরও দলটা খুব স্টেবল, ফ্র্যাঞ্চাইজিটা খুব স্টেবল, এবং এই দলটার ক্যাপ্টেন অনেক আগে থেকে ঘোষণা করা হয়ে গিয়েছিল, যিনি জিএসএল এও ক্যাপ্টেন ছিলেন দলের, নুরুল হাসান সোহান, হি ইজ দ্য রেগুলার স্কিপার। এবং আমরা যদি প্রবাবল একটা স্টার্টিং ইলেভেন দেখি রংপুরের কেমন হতে পারে, সেখানে তাদের বিদেশি রিক্রুটে কিন্তু খুব ভালো একটা সাপোর্ট তারা পাবে টপ অর্ডারে অন্তত।
অ্যালেক্স হেলস আছেন ইংলিশ ওপেনার, তার সঙ্গে আমেরিকান সেন্সেশন স্টিভেন টেইলর আছেন, তারা দুজনই হয়তো ওপেন করতে পারেন। এবং তারপর যদি দেখি ইয়াংস্টার একজন লোকাল ক্রিকেটার আজিজুল হাকিম তামিম, তাকে দলে ভিড়িয়েছে রংপুর, এবং তিনি হয়তো টপ অর্ডারে ব্যাট করার সুযোগ পাবেন। সাইফ হাসান আছেন, যার এক্সপিরিয়েন্স রয়েছে, নুরুল হাসান সোহান টিমের ক্যাপ্টেন, এবং তারপর দুজন পাকিস্তানি ক্রিকেটারের খেলার সুযোগ থাকতে পারে, ইফতেখার আহমেদ একজন, খুশদিল শাহ আরেকজন। তবে যদি রংপুর রাইডার্স ভাবে যে তারা একজন পেস বোলিং অলরাউন্ডারকে রাখতে চায়, সেই ক্ষেত্রে আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্পারকেও তারা হয়তো দলে জায়গা দিতে পারে খুশদিলের জায়গায়। এছাড়াও আমরা যদি বোলিং এ তাকাই, সেখানে আমার কাছে অন্তত মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট স্পিন অ্যাটাকস ইন দিস টুর্নামেন্ট, একজন হচ্ছেন শেখ মেহেদী এবং একজন হচ্ছেন রাকিবুল হাসান রকি। এই দুজন স্পিনার আমার মনে হয় খুব ভোগাবেন প্রতিপক্ষদের, এবং রংপুরের খুব শক্তিশালী স্পিন অ্যাটাকের এই দুজন আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন এই টুর্নামেন্টে। এই দুজনের অবভিয়াসলি স্টার্টিং ইলেভেনে থাকার সম্ভাবনাটা অনেক অনেক বেশি। পেস বোলিং এর দিকে তাকালেও দের ইজ আ লট অফ এক্সাইটমেন্ট। নাহিদ রানা এই দলটায় আছেন, বাংলাদেশের একমাত্র স্পিড স্টার, প্রপার স্পিড স্টার, 150+ কিলোমিটার বল করা বোলার, তিনি এই দলটায় রয়েছেন। এবং তার সাথে সাইফুদ্দিন আছেন, অর্থাৎ লোকাল ক্যাটাগরিতেও দুজন বেশ ভালো মানের ফাস্ট বোলিং অপশনস এই রংপুর রাইডার্স দলটায় আছে। এবারে যদি আমরা দেখি যে তাদের আসলে বোলিং অপশনস গুলো কেমন হচ্ছে, দুই স্পিনারের কথা তো বললাম, শেখ মেহেদী এবং রাকিবুল, দুই পেসারের কথাও বললাম, একজন নাহিদ রানা একজন সাইফুদ্দিন। ফিফথ বোলিং অপশনটা কারা কভার করবেন সেটা নিয়ে হয়তো একটু রংপুর চিন্তা করতে পারে। খুশদিল শাহ বল করতে পারেন, কার্টিস ক্যাম্পার তিনি বল করতে পারেন, স্টিভেন টেইলর অফ স্পিন করতে পারেন, সাইফ হাসান অফ স্পিন করতে পারেন। অর্থাৎ তাদের ব্যাটিং অর্ডারের মধ্যেও এমন কিছু খেলোয়াড়রা রয়েছেন যারা যারা চাহিদা মতো আসলে বোলিং এর যেই জায়গাটা আছে ফিফথ বোলিং অপশন, সেটা হয়তো কভার আপ করে দিতে পারবেন। ওভারঅল খুব এক্সাইটিং। এবং আমরা একটা ব্যাপার অবশ্যই বুঝতে পারছি, দের ইজ আ কন্ট্রাস্ট। আমরা যদি বলি ঢাকা ক্যাপিটালস, তাদের ব্যাটিং অর্ডারটা মোস্টলি লোকালদের দিয়ে গঠন করা, এবং রংপুর রাইডার্স এর যে ব্যাটিং লাইন আপ সেটা মোস্টলি ফরেন প্লেয়ারদের নিয়ে গঠন করা হয়েছে। সুতরাং দিস উইল বি ইন্টারেস্টিং টু সি আসলে এই ফাইটটা কেমন হয়। এবং এছাড়া বোলিং এর এন্ড থেকেও আমরা বলছিলাম অবভিয়াসলি নাহিদ রানা ভার্সেস মুস্তাফিজ, এই লড়াইটাও দেখাটা খুব ইন্টারেস্টিং হবে। বাট এই ম্যাচের জন্য আমার প্রেডিকশন আমি দিতে চাই, আমার কাছে মনে হয় রংপুর রাইডার্স উইল বি ফেভারিটস, কারণ তারা অন্তত শুরুতে অন্তত বোঝা যাচ্ছে খুব গোছানো একটা টিম নিয়ে এসছে ঢাকা ক্যাপিটালস এর তুলনায়। ঢাকা ক্যাপিটালস খুব লাস্ট মোমেন্টেও কিছু সাইনিং করছে বা কিছু প্রস্তুতি তারা নিচ্ছে, নতুন মালিকানার আন্ডারে নতুন একটা ফ্রেমওয়ার্ক, নতুন স্ট্রাকচার, খেলোয়াড়রা একসাথে হয়েছেন, খুব বেশি দিন হয়নি। সুতরাং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় টুর্নামেন্ট স্টার্টার হিসেবে রংপুর রাইডার্স এর এই ম্যাচটা অন্তত জিতে যাওয়ার সম্ভাবনাটা খুবই খুবই ভালো। আপনারা কি এগ্রি করছেন না ডিসএগ্রি করছেন জানাতে পারেন অবভিয়াসলি কমেন্ট করে, এবং আমার প্রেডিকশনের সঙ্গে আপনারা একমত কিনা সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। শেয়ার করবেন ভিডিওটা, ভালো লেগে থাকলে থাকবেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।